শুভ সকাল সবাইকে। আজ সকাল 6:30টার সময় মিস্ত্রি দাদা দুজনে এসেছে যে সিলিং লাগাবে বলে। গতকালকে বলে গেছে যে আমরা সকালবেলা এসে আমাদের কাজটা শেষ করে নেব। আর আমিও ভাবলাম ঠিক আছে, কাল বৃহস্পতিবার, কাল থেকে ঠাকুর সেবা দিতে পারবো। অনেকদিন ধরে দিচ্ছি না, মনটাও ভালো লাগছে না। তো স্নান করে এই যে রান্নাঘরে এসে আমার চাটা বানিয়ে নিলাম। আর সাথে অনেক দিন পর সকালের চার সাথে আমার ফেভারিট বিস্কুটটা, যেটা অমিতাভ গতকাল এনেছে। তো মিস্ত্রি দাদা ওটাই বলছিল যে আমরা অনেকদিন অপেক্ষা করলাম, বৃষ্টি হলে বুঝতে পারতাম যে জল আর পড়বে কিনা না, তো সে আর হলো না। এই দেখো আমার স্কুল টিফিন রেডি হয়ে গেছে। মিষ্টি কুমড়োর আলু বটি করলাম আর এখানে রুটি নিয়েছি। আর খেয়ে যাবো, এই যে ভাত আর ডাল রেখেছি, পটল আলু তরকারি দিয়ে খেয়ে যাবো। আর শুনতেই পাচ্ছ তোমরা ঠ্যাংঠুং ঠ্যাংঠুং আওয়াজ। কাজ হচ্ছে, সকালবেলা এসেছে 6:30টার সময় মিস্ত্রি দাদারা। তো এখন তো আমি স্কুলে চলে যাবো, এসে যা পরিষ্কার করা করবো। অনেক কাজ, ভাবতেই ভয় লাগছে যে কিভাবে করবো, অনেক কিছু পরিষ্কার করতে হবে। তো আর একদিকে তো এত গরম। তো চলো যত তাড়াতাড়ি পারি দেখবো, স্কুল থেকে চলে আসলে তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হবে। কারণ এসে এত টায়ার্ড লাগে, তখন করারও ইচ্ছে থাকে না, উপায় তো নেই। চলো তাড়াতাড়ি করে টিফিনটা ভরিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে প্রায় 8টা বাজে। চলো রেডি হওয়ার পরে বাসে ওঠার সময় তোমাদের সামনে আর আসতে পারিনি ক্যামেরার সামনে, কারণ এত দৌড়াদৌড়ি ছিল। সেই রুমে কাজ হচ্ছিল, আমি যেখানে রেডি হব কোনো রকমে রেডি হয়েছি। এত গরম লাগছিল, কিভাবে যে হয়েছি আমি জানি। তো যাক, তাই আর ক্যামেরাটা অন করতে পারলাম না। তাড়াহুড়ো করে বাস দাঁড়িয়েছিল, বাসে উঠে বসেছি, মানে ভীষণ টায়ার্ড লাগছিল। তো চলো, প্রচণ্ড রোদ, গ্লাস আর পরলাম না, ছাতাটাই বের করে নিলাম, প্রচণ্ড রোদ। তো চলো দেখি কত তাড়াতাড়ি বেরোতে পারি, এটাই ভাবছি, বাড়ি গিয়ে কত কাজ। তো চলো বন্ধুরা, আবার স্কুল থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য টাটার। অবশ্য জানিও আমাকে কেমন লাগছে। তো স্কুল থেকে বেরিয়েছি, ছুটি হয়েছে, আর দেখতেই পাচ্ছ এত রোদ। ছাতাও নিয়েছি, গ্লাসটাও লাগিয়ে নিয়েছি। তো চলো দেখি গিয়ে কি বাস পাই। জাগুন থেকে বাড়ি ফেরার পথে ঠিক জানালার পাশেই বসলাম, আর বসেই না আমি ক্যামেরাটা অন করলাম। দেখো এত ভালো লাগছে, কি বলবো। আর ন্যাচারাল বিউটি সত্যি খুব সুন্দর। দেখো স্কুল থেকে এসে ড্রেস আর ছাড়িনি, লেগে গেলাম কাজে। অমিতাভ বলেছে লাগবে দুজনে মিলে করে, তারপর স্নান করে ঠাকুরের আসনটা শিফট করবো। তো ঠান্ডাও এনেছে অমিতাভ, খাই একটু, খেয়ে এনার্জি নিয়ে স্প্রাইট। তো দেখো ফাইনালি ঠাকুর ঘরে আমার ঠাকুরের আসন চলে এসেছে। তো এই গিয়ে খাওয়া দাওয়া শেষ হলো, এসেই লেগে গেছি কাজে। তারপর স্নান করে অমিতাভ আর আমি দুজনে মিলে ঠাকুরের আসনটা আনলাম। তো এই যে কিছু কিছু রয়েছে বাকি, যেটা মেন আমার ঠাকুরের আসনটা আনা, সেটা হয়ে গেছে। আজকে সন্ধ্যাবাতিটা এখানে দিতে পারবো। এতদিন ধরে মনটা ভীষণ খারাপ লাগছিল, কালকে বৃহস্পতিবার, কাল থেকে ঠাকুর পুজোও দিতে পারবো। এতদিন ঠাকুর সেবা হচ্ছিল না, সত্যি মানে কেমনই লাগছিল যে নিজে খাচ্ছি প্রতিবেলাতে আর ঠাকুরকে ভোগ দিতে পারছি না। তো যাক, চলো এখন বাজে বিকেল 5:15 হয়ে গেছে। একটু রেস্ট করি, তারপরে আবার সন্ধ্যা বিনতি প্রার্থনার সময় হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর দেখো ঠাকুর ঘর আমি গুছিয়ে ফেলেছি। সন্ধ্যার পর এগুলো আমি বাসন ভালো করে মেজে প্রদীপের সলতা ভরে সব কিছু হয়ে গেছে। এখন শুধু কাল ঠাকুর ঘরে ঢুকে আমি ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করে দেব। হয়ে গেল আমার ঠাকুর ঘর গোছানো। তো চলো এখন যাব রান্নাঘরে, গিয়ে দুধটা জাল দেব আর চা বানাবো। চলো। তো রান্নাঘরে এসেছি, আর এখন ফার্স্টে দুধটা জাল দেবো। অমিতাভ বেরিয়েছে, আসলে তারপর চা বানাবো। আর এখন স্প্রাইট আনিয়েছি ছেলেকে দিয়ে। দুপুরবেলা তো মানে কাজের ফাঁকে খেয়েছি, কখন শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। বললাম আরেকটা নিয়ে এখন ফ্যানের নিচে বসে খাবো। অনেকটা কাজ শেষ করে রেখেছি ঠাকুর ঘরে। চলো দুধটা জাল বসাই। তো সন্ধ্যার চাটা খেয়ে একটু বসলাম। আর তোমাদেরকে তো বলাই হয়নি, কাল আর পরশু দুদিন বন্ধ আছে। কাল হলো বুদ্ধ পূর্ণিমা, আর শুক্রবারে হলো মাধবদেব তিথির বন্ধ। তো এই গরমের মধ্যে ঘরে 2 দিন কাটাতে পারবো মানে ভেবেই এত আনন্দ লাগছে। তো এই টিভিটা চালিয়েছি, বসে বসে একটু দেখি, তারপর যাবো রান্নাঘরে। মানে সবাই মিলে বাড়িতে থাকবো, এটাই খুব আনন্দ সত্যি। মানে এত গরম পড়েছে, তার মধ্যে বাড়িতে থাকবো,
স্কুলের জন্য বেরোতে হবে না, এটাই ভীষণ আনন্দের। তো চলো টিভিটা দেখে তারপর যাবো রান্না। ডিনার কমপ্লিট করলাম, আর আজকে তেমন কোনো কিচেনে কাজ নেই, যেহেতু কাল বন্ধ আছে, কাল পরশু দুদিনই বন্ধ আছে। তো সে আর কি ভীষণ আনন্দ হচ্ছে যে সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করে স্কুলের জন্য বেরোতে হবে না, আর ঠাকুর ঘরের কাজটাও শেষ হয়ে গেছে। তবে কাল বৃহস্পতিবার ঠাকুর সেবা দিতে পারবো আর কাপড়গুলো পাল্টে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।